রাজ্যে পালাবদলের পর দেখা যাচ্ছে না তৃণমূলের নেতৃত্বদের, আর এতেই সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেন কুমার বৈদ্য। তিনি জানান, একদিকে যখন নিচু তলার কর্মীরা হেনস্থা হচ্ছে, মার খাচ্ছে, ঠিক সেই প্রান্তে দাঁড়িয়ে উঁচু তলার কর্মীদের দেখা মিলছে না। তাই সেই সমস্ত কর্মীদের পাশে দাঁড়াতেই আজকের এই সাংবাদিক বৈঠক। তিনি জানান, কোথাও যদি কোনো গন্ডগোল হয় সেই ছবি তুলে যেন সেই কর্মীরা পুলিশকে জানায় এবং দলকে জানায়, পাশাপাশি সকল কর্মীরাই যেন নিজেদের কাজে বের হয়। সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা আইএনটিটিইউসি সভাপতি রাজেন কুমার বৈদ্য কি জানাচ্ছেন, শুনুন। আজকে জেলা আইএনটিটিউসি অফিসে আপনাদের সকলের স্বাগত এবং বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের এই গোটা জেলার ব্যাপারে আবেদনটা রাখছি। রাজ্যে পালা বদল হয়েছে, নতুন সরকার আসছে এবং নতুন সরকার জনগণ নির্বাচিত করছে। তাদেরকে আমি আমার সংগঠনের তরফ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং যে সমস্ত বিধায়ক যারা নির্বাচিত হয়েছে তাদেরকেও আমাদের সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানাই। বর্তমান পরিস্থিতি পালা বদল, যেহেতু এক সরকার গেছে আরেক সরকার আসছে, গোটা জেলার মধ্যে এবং রাজ্যের মধ্যে একটা অশান্তি এবং মারামারি বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। প্রথমেই আমি ভারতের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানাই যে উনি এই জিনিসটাকে ভেবে গোটা রাজ্যে যাতে শান্তি থাকে সে ব্যাপারে তিনি যে প্রয়াস করেছে এবং তার সাথে সাথে বিজেপির যে সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও কড়াভাবে এই সমস্ত ঘটনা যাতে না ঘটে তার প্রয়াস করছেন। আমাদের এখানকার জেলার নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব, তারাও যে প্রয়াসটা করছে তাকে আমি সাধুবাদ জানাই এবং এটা সময়োপযোগী, এটা হচ্ছে পদক্ষেপ যে রাজ্যের জনগণের তারা একটা বড় আদেশ পেয়ে তারা একটা জনগণের কাছে তাদের যে আগামী দিনের কর্মসূচি কিভাবে হতে চলছে, এবং আমি এই জিনিসটা বলবো যে নেতায় লড়াই হচ্ছে আর মার খাচ্ছে কর্মী। কাজেই তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতি যাতে আক্ষরিক অর্থে সব জায়গায় এটা পৌঁছায়, এবং আমাদেরও যারা আছে, যারা কর্মী আছে তাদেরকেও বলবো, অনেক দিনমজুর, ক্ষেত মজুর, রাজমিস্ত্রি, ছোট ছোট দোকানদার যারা একসময় দল করছে তাদের হয়তো ভয় ভীতি আছে, নেতারা সুরক্ষিত আছে, নেতারা আজকে মাঠে নেই, কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ কর্মীকে। আমি মনে করি যে এখন বর্তমান সরকারে যারা আসছে তাদের এই পদক্ষেপকে যেমন স্বাগত জানাচ্ছি, তাদেরকে এটাও আবেদন করব যাতে তারা এই ব্যাপারে প্রতিনিয়ত প্রশাসনের উপরে যেন চাপ সৃষ্টি করে এবং তাদের দলের যারা কর্মী আছে তাদের উপরেও যেন এই ব্যাপারে নজরটা রাখে। জনগণ থাকলে রাজ্য থাকবে, রাজ্য থাকলে আমাদের উন্নয়ন ঘটবে। আমি রাজনীতির একটা নতুন অধ্যায় শুরু হওয়া উচিত, যেখানে মানুষ রাজনীতি করবে কিন্তু রাজনীতি হবে তার নীতি নিয়ে, কিন্তু তার জন্য মানুষে যেন ভেদাভেদ না হয়, এই রাজনীতিটা শেষ করার যে পদ্ধতি সেটা আজকে চালু করতে হবে। কারণ আজকে এখানকার যারা নেতা, বড় নেতা, তারা 3টার সময় রাত্রে চলে গেছেন। বড় বড় যারা কথা বলতো তারা 3টার সময় রাত্রি এখান থেকে চলে গেছে জনগণকে এইভাবে ছেড়ে। ছোট মার খাচ্ছে বা ঝগড়া হচ্ছে যে সমস্ত দিনমজুর, যে সমস্ত ছোট ছোট কর্মী তাদের মধ্যে। আর আমি মনে করি যে আমাদের নেতৃত্ব থেকে যেভাবে প্রধানমন্ত্রী এবং রাজ্যের সভাপতি বিজেপি তার যে দায়িত্ব নিয়ে যে কথাটা, তাকে আমি স্বাগত জানাই। আমি এইভাবেই রাজনীতি হওয়া উচিত। মানুষের মধ্যে মারামারি, ভেদাভেদ এবং নেতার লড়াই মানুষ বুক করবে, এই রাজনীতি শেষ হওয়া চাই, এটাই পশ্চিমবাংলার জন্য মঙ্গল। কাজে এই ব্যাপারটা নিয়ে আমরা এখন প্রশাসন, গতকালকে ডিএম সাহেব এবং এসপি সাহেব তিনিও কঠোরভাবে এই সমস্ত ঘটনা নিয়ন্ত্রণ করার ব্যাপারে বলছেন। আমরা তাদেরকেও নিবেদন করব যে যেখানে যা ঘটনা ঘটছে তাতে দ্রুত গতিতে সেখানকার থানা, সেখানকার যারা আধিকারিক আছে তারা যেন কঠিন ব্যবস্থা নেয়। আমি কর্মীদেরও বলবো, আমাদের পার্টির যারা যারা নেতৃত্ব আছে তাদেরকে বলবো, যারা ভালোভাবে মানুষের সাথে ব্যবহার ভালো করছেন তাদের কোনো চিন্তার ব্যাপার নাই, তারা মানুষের মধ্যে আসুক। আমি মনে করি যে অনেকদিন ধরে নির্বাচন হয়ে যাওয়ার পরে অঞ্চল, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপালিটি অনেক কাজগুলো
অনেকগুলো সেটা কাজগুলো মানুষের পড়ে আছে, তারাও যাতে খুলে মানুষের কাজ করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে প্রশাসনের তরফ থেকে, যাতে জনগণের পরিষেবাই হলো রাজনীতি। ব্যক্তিগত ইচ্ছা আমার রাজনীতির মধ্যে আসা চাই না। এটা পশ্চিমবাংলাকে আগামী দিনে যদি পশ্চিমবাংলাকে এগোতে হয়, তাহলে শিল্প বাণিজ্য সব দিক দিয়ে বিরোধী এবং সরকার পক্ষকে মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনে সেটাই কিন্তু লোকে পছন্দ করবে। আমি আমার বক্তব্য এইটাই যে আমরা আগামী দিনে এসপি এবং ডিএমকে ডেপুটেশনও দিব, এবং ছোট ছোট আকারে যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে ফটো নিয়ে, যেহেতু সরকারি যে দল আছে সেও বলছে ফটো নিয়ে সেখানকার থানা বা পুলিশ চৌকিতে তারা যেন দেয়। এখন কিছু কিছু এটাও লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দলের কর্মী হঠাৎ করে বিজেপি সাজার জন্য তারা হয়তো গেরুয়া রং মেখে কিছু কিছু কাজ করছে, তাদেরকেও চিহ্নিত করা হবে যে ওরা কারা। কেননা যে ওরা এখন পিওর বিজেপি হওয়ার জন্য আমাদের লোকগুলোর উপরে ডাঙাডাঙি করার চেষ্টা করছে। আমি মনে করি বিজেপির নেতৃত্বও সেটা দেখছে, আমরাও সেটা দেখছি। কাজে এইটা নিয়ে আমার এই প্রেস কনফারেন্স। আপনি এই কথা বলছেন পরিবর্তনের পরে। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14।